আজকে হলো ভূত চতুর্দশী। আজকে দিনের বেলা 14 শাক খেয়ে সন্ধেবেলা 14 প্রদীপ দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে মায়েরা বলতো বাড়ি থেকে বেরোতে হয় না, বাড়ির মধ্যেই থাকতে হয়। তো সেই নিয়মটাই এখনও পর্যন্ত মেনে চলে আসছি, বাড়িতেই থাকি। সন্ধেবেলা একটু আলপনা দিয়ে নিয়েছি, আলপনা দিয়ে নিয়ে এবার 14 প্রদীপ সাজাতে বসে গেছি। 7টা 10-15-র মধ্যে 14 প্রদীপটা দিয়ে নেব। এই মুহূর্তগুলো হচ্ছে ভীষণ স্পেশাল মুহূর্ত। আমরা একটা বছর অপেক্ষা করি কিন্তু এই দিনগুলো কখন আসবে। আর দেখো আমার পাশ থেকে যে আমার একটা ক্যামেরাম্যান আছে না, মা একটু তাকাও, মা একটু হাসো। ঠিক বিয়ের সময় দেখবে ক্যামেরাম্যানগুলো যেভাবে বিরক্ত করে, ঠিক সেই রকম আমার ক্যামেরাম্যানটাও কিন্তু সেরকম। কিন্তু আমার ক্যামেরাম্যানটা হচ্ছে ভীষণ মিষ্টি। আমার প্রদীপে তেল দেওয়া মোটামুটি শেষ। আর অন্যান্য বছর একটা বোতল থাকে, সেই বোতলে করে দিয়ে এবারে বাটিতে করে ঢেলে ঢেলে দিচ্ছি, শুধু টেবিলের উপর পড়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার প্রথমেই যাব ঠাকুর ঘরে। আগে ঠাকুর ঘরে দিয়ে দেব, তারপর তুলসী মন্দিরে দেব, তারপর উঠোনে দেব, চারিদিকে দেব। কি সুন্দর লাগে না এই প্রদীপগুলো যখন একসাথে দিয়ে দেওয়া হয়, এত ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই প্রদীপের আলো যেরকমভাবে জ্বলছে, সবার জীবন যেন সেরকমভাবে জ্বলে উঠুক, আনন্দে ভরে উঠুক সবার জীবন উজ্জ্বল হোক। ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি। তোমরাও প্রার্থনা করো আমি যেন ছেলে নিয়ে সংসার নিয়ে খুব যেন ভালো থাকি, খুব সুখে সংসার করতে পারি। ঠাকুরের কাছেও আমার এটাই চাওয়া, ঠাকুর আর কিচ্ছু তোমার কাছে চাই না, যেটা দিয়েছো সেটা যেন নিয়ে আমি সারা জীবন থাকতে পারি, এটাই তোমার কাছে আমার চাওয়ার। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমরাও খুব ভালো থেকো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরাও ভালো থাকো, হাসি খুশি থাকো, তোমাদের জীবনও আনন্দে ভরে উঠুক, এটা হচ্ছে বলার। তো আমার এদিকে চারিপাশটা সবটাই দেওয়া হয়ে গেছে। দেখো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা সবাইকে।